দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলি না, আমার তুমি ফালাইয়া দিও না। আজাজিল সে কিন্তু শয়তান হয়েছে, কিন্তু যখন সেই কথাটা বলছে যে আমি আদমের চেয়ে উত্তম, একটু খুব খেয়াল করেন তো, আল্লাহ আজাজিল তো সবসময় আল্লাহর শ্রদ্ধা দিয়েছে, আল্লাহর হুকুম ছিল আদমের শ্রদ্ধা দেওয়া, আজাজিল মানেনি। কিন্তু আজাজিল যখন এই কথাটা বললো যা আমি আদমের চেয়ে উত্তম, আনা খায়রুন মিনহু, তখনই আল্লাহ বললো তুমি শয়তান হয়ে গেছো। একটু খেয়াল করবেন, আজকে আমার বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিয়েছে যে আরে যখন নাকি বললো আনা খায়রুন মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, তখনই আল্লাহ বললো তুমি শয়তান হয়ে গেছো। আচ্ছা, তো এই যেমন ধরেন জিবরিল আলাইহিস সালাম কই, জিবরিল আলাইহিস সালাম, খেয়াল করবেন জিবরিল আলাইহিস সালাম কই। তো মেরাজে যখন গেলেন মহানবী, তো সাদরাতুল মুনতাহারে যখন পৌঁছাইলেন, তখন জিবরিল দাঁড়ায় আছে। তো মহানবী বললেন আসেন, কয় না এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া। জিবরিল জিবরিল আলাইহিস সালাম কই, ঠিক আছে। তো মাওলা আলীরে মহানবী বলতেছে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি আলী একই নূরের দুই টুকরা, যে আমারে কষ্ট দেয় সে আলী, যে আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, আর যে আমারে কষ্ট দেয় সে আল্লাহরে কষ্ট দেয়। সেই নব কমান কথাগুলা খেয়াল করে। তো তারে কি করে রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আর জিবরিল রে কই আলাইহিস সালাতু সালাম, জিবরিল আলাইহিস সালাম তারে কি করে কই, আর আমার মাওলা আলী রে কই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম হোসেন বাবা রে কই রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী বলতেছে হুসাইন আমার থেকে, ঠিক আছে। তারপরে কথাটা খুব ডেয়ারিং, আমি হুসাইনের থেকে, আমি হুসাইনের থেকে। খেয়াল করেন কথাটা, আমরা জিবরিলে বলে ফেলি আলাইহিস সালাতু সালাম, আর আমার মাওলা আলী রে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম হোসেন বাবারে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহ, একটু চিন্তাও করি না। দেন এই যে বিংশ শতাব্দীর সভ্যতা, চরম সভ্যতা, কিন্তু এই এখনকার বিশ্বের কাপড় লত্তা, ফিটফাট শিক্ষা, আর অস্ত্রপাতি, যত কিছু কোন সভ্যতার শেষ নাই। হত্যা, প্রতিদিন পেপারে দিই এই বোমাইরা, এই যুদ্ধ। সভ্যতা তো মানুষ হওয়ার জন্য শিখায়। লোভ যদি থাকে ওই জায়গায় সভ্যতা থাকে, লোভ অহংকার হিংসা যদি থাকে। আমি কি এর জন্য সভ্যতা শিখছি? তাহলে প্রকৃত সভ্যতা কি? প্রত্যেকটা মহাপুরুষের কাছে প্রকৃত সভ্যতা যারা দুনিয়ারে বিসর্জন ফেলে দিচ্ছে, যারা নেতা কর্তা অধিকারী সর্দারে ফেলে দিচ্ছে, তারাই তো সবকিছু। আর আমি এই দুনিয়ার খাবলা খাবলির জন্য সভ্যতার পোশাক পরা, যুদ্ধ, মারামারি, হত্যা, এই কি অবস্থা!
সাধারণ মানুষগুলা। সবচেয়ে কঠিন বিষয় হইলো হাসপাতালের ভিতরে বোম মারে সভ্যতা। আমি কোন রাজনীতির ব্যাপার, আমি জীবনে ভোটই দিই, মানে খুব খারাপ লাগে যখন পেপারে খবরে দেখি, তাই কি দেখতেছি এগুলা। যীশু খ্রিস্ট বলতেছে তোমার এক গালে যে চর মারে তার অপর গালটা পাইকা দিও, যে হাতটা দান করবা পরের হাত যেন না জানে। তোমার ভিতরে বিশ্বাস স্থাপন করো, বলো হে পাহাড় তুমি এটা সমুদ্রে চলে যাও, পাহাড় এটা সমুদ্রে যাইব, বোম মারতে হবে না। দর্শন করে খুব খারাপ লাগে যখন খবর দেখি আমার জিবরিল আলাইহিস সালাম, আমরা জিবরিল আলাইহিস সালাম কই, আর মাওলা আলী রে কই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন বাবারে কই রাদিয়াল্লাহু তাআলা। কয়েকদিন ধরে দুইটা গান শুনলাম। একটা গান হলো আকাশটা কাঁপছিল কেন, জমিনটা কাঁপছিল না, কিরম জানি খাজা বাবা নাচছিল না, বড় বিশ্ব বাবা নাচছিল, গানটা কিরম থরথর করে কাঁপছিল, এরকম একটা গান আছে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা বরফের ঘামছিল কেন, সেই বরফের সব ঘামছিল কেন, সেই দিন সেই দিন। এগুলা গান, এগুলা গান। আরেক জায়গায় এক বয়াতি গেল কি, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি তো শুনে হাসতেছি, আরে মসজিদ ঘরে যদি আল্লাহ না থাকে তো আল্লাহ থাকবো কই? কুলুবুল মুমিনিন লাটসাল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ, মুমিনের কলব ঠান্ডা, তো মুমিনের কলবে আল্লাহ থাকে না? আমার কাছে না, কিন্তু আমি কিন্তু না, আমার শয়তান কইল বল ভুল করো, খবিস চারটা মিলাই যেন ওইটা আমি। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, বাহ! প্রত্যেকটা মহাপুরুষ এক একটা মসজিদ, আল্লাহর ঘর। যারা নেতা কর্তা অধিকারী সর্দারে বিসর্জন দিতে পারছে, যারা আল্লাহর প্রেমে নিজেকে শেষ করে দিতে পারছে, তাদের কাছে তো আল্লাহ থাকে। আমার কাছে থাকবো নি? আমি তো ঘোর দুনিয়াদার, প্লেট বইলা ভাত খাই এতটি কইরা, কার ভাই খামু কি খোঁজ দমে খোঁজ দিয়ে জোগাড় করি আমি। আমরা আরেকজনের ছোট করতে পারলে বড় হয়ে যাই। কেমনে নিজেরে বড় করব? নিজে ছোট হইতে জানি, শিখি নেই তো নিজেকে ছোট, এই খাবলা খাব। আলেকজান্ডারের গুরু ছিলেন ডায়োজেনিস্ট। আলেকজান্ডার সারা বিশ্ব জয় করে আইসা ডায়োজেনিস্টের সামনে দাঁড়াইছে। ডায়োজেনিস্টকে বলতেছে, গুরু আপনি কি চান আমার কাছে? তো ডায়োজেনিস্ট বৈশা বলতেছে, তুমি আমার এই রোদটা ছেড়ে দাও, এই রোদের আলোটা আমার দরকার, এটার অধিকার তোমার নাই, এটা ছেড়ে দাও। আমি এত কিছু জয় করলাম, এক সময় আল্লাহ পাক আমারে বুঝতে দেয়, আহা আমি তো শূন্য, আমার তো কিচ্ছু নাই, আমি এত খাবলা খাবলি এত কিছু করলাম, হায় হায় আমি তো শূন্য, কি করলাম? অসহায়ের মতো তাকায় দয়াল বাবা জাহান, দয়াল বাবা, দয়াল বাবা।